হ্যালো গাইস, গুড মর্নিং। আমার নাম অঙ্কনা। আপনারা দেখছেন আমার চ্যানেল অঙ্কনা লাইফস্টাইল। এইটা আমার প্রথম ব্লগ। আমি আশা করি এই নতুন জার্নিতে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাবো। আজ 2রা জুন রবিবার থেকে শুরু করলাম আমার প্রথম ব্লগ। আমার 4টে বাচ্চা। 4টে ছানার থেকে 3টে ছানা হচ্ছে আমার বিড়াল ছানা, আর একটা হচ্ছে কুকুর ছানা। 3টে বিড়াল ছানার থেকে আমার মায়ের কাছে থাকে একটা, মানে ওটা আমার মায়েরই নেয়। যেহেতু ওর দুটো দাদা ওকে একদমই পছন্দ করে না। এক মায়ের পেটেই ভাই, কিন্তু পছন্দ করে না, তাই দুটো আমার কাছে থাকে, একটা আমার মায়ের কাছে থাকে। আর একটা কুকুর ছানা, সেটাও আমার কাছে থাকে। যেহেতু ওরা আমার কাছে থাকে, আমার ঘরটা একটু বেশি নোংরা হয়, ওই জন্য সকালবেলায় উঠে আমি আগে আমার ঘরটা, ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। একটার নাম হচ্ছে এলাচ, দালচিনি, লবঙ্গ। আর কুকুর ছানাটার নাম হচ্ছে জিকো। আমার 3টে বিড়াল ছানাকে পেয়েছি কিভাবে, সেটা হচ্ছে আমফান যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে ওর মা মারা গেছিল। তারপর থেকে ওদেরকে আমি আর বাইরে করিনি, আমার ঘরেই রেখেছিলাম। তখন আমার বিয়ে হয়নি, তখন আমার কাছে ছিল। পরেও ওরা, আমি যেখানে থাকি, ওরা আমার সঙ্গেই থাকে। যেহেতু আমি বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়ি থাকি না, আমি আমার মায়ের কাছেই থাকি। আর আমার কুকুর ছানাটাকে পেয়েছিলাম, আমার হাজবেন্ড এক কাজে গেছিল, সেখানে দেখছে ওর সারা শরীর ঘায়ে ভর্তি, ও শরীর অসুস্থ। সেখান থেকে কুকুর ছানাটাকে তুলে নিয়েছে। প্রায় ডাক্তারকে যখন দেখাই, ওর বয়স ছিল 2 মাস, এখন তার বয়স 4 মাস। এখন সুস্থ, সব বাচ্চারাই সুস্থ, জিকু সুস্থ, সবাই সুস্থ। সবাইকে নিয়ে আমার এই পরিবার। ঘর মোছা আমার কমপ্লিট। আমার ঘরের বাচ্চা দুটোকে খেতে দিলাম, বিড়াল ছানা দুটোকে। আর দেখলে যে আমার কুকুর ছানাটার জন্য বিস্কুট বাড়লাম, কিন্তু ও এখন খাবে না। আমি না খাইয়ে দিলে ও খাবে না। তারপর আমি দুটো ওরই জামা কাপড়, এটা ওরই জামা কাপড়, ও টয়লেট করলে মোছা পোছা হয়, তাই আমি ভাবলাম যে রোদ উঠেছে, ধুয়ে দিয়ে আসি, তারপরে গিয়ে আমি ওকে খাওয়াবো। এখানে জামা কাপড় মেলে দিলাম, বাইরে ভীষণ রোদ্দুর। চলে এলাম, এই যে দেখুন, খাওয়াতে বসলে হাজার একটা বাহানা, খাবে না। এই জন্য ওকে সকালবেলা খাওয়াতেই আমার 1 ঘন্টা সময় লাগে। দেখুন, আপনারাই দেখুন, একটা করে বিস্কুট নিচ্ছে, নিয়ে মুখে করে নিয়ে পালাচ্ছে। এখন তো সামনে আছে, খাটের তলায় নিয়ে পালায়, খেয়ে শুয়ে বসে তারপরে আসে। এই যে এটা আমার মায়ের ঘর, এটা হচ্ছে এলাচ, আমার মায়ের পোলা। আমার মাকে ছাড়া ও না কারোর কাছে থাকে, না কারোর কাছে খায়। আর আমার মা সকালবেলা, এটা হচ্ছে আমার মা, মা সকালবেলা টিফিনটা মা বানায়। যেহেতু আমি সকালবেলা আমার ঘর নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি। আজকে রোববার, যেহেতু সবাই ঘরে, তাই মা সকালবেলা উঠে টিফিন বসিয়ে দিয়েছে, ঘুগনি। আমার মায়ের হাতের ঘুগনিটা না পুরো আমার দিদার মতন। আমাদের দিদা আমাদের কাছ থেকে ছেড়ে যান এই 2024 জানুয়ারি মাসে। গত 4 মাস আগে আমার দিদা মারা যায়, জানুয়ারি 27 তারিখে। যেহেতু আমার মা ঘুগনিটা কমপ্লিট হয়েই এসেছে, ফোড়নটা দেওয়া বাকি। আমার হাজব্যান্ড আবার ঘুগনি মুড়ি খান না, খায় কিন্তু খুব একটা খায় না, তাই
তার জন্য ম্যাগি করা হচ্ছে। এদিকে চা বসিয়েছি। টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়ার পর এবার চলে এলাম আমি আলু পেঁয়াজ মানে মাংসতে যা যা লাগে, আজকে যেহেতু সানডে স্পেশাল মাংস চিকেন, আমি আনাজ করতে চলে এলাম। আনাজ করতে বসেছি। আমার আনাজ কোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। চলে এলাম এবার রান্নাতে। কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দেওয়ার পর গোটা গরম মশলা দিলাম। তারপর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হোক ভাজা। এই পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিলাম। আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর পাশেই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার মায়ের থাইরয়েড, তাই আমি আলু সেদ্ধ করেই রান্নাটা করি। কোনো তরকারিতেই কাঁচা আলু দিই না, আলুটা সেদ্ধ করেই করা হয়। আলুটা জল ঝরিয়ে সেদ্ধ হয়ে গেছে। আলুটা জল ঝরিয়ে সাইডে গরম জল বসিয়ে দিলাম। আর আমি তখন যে বসে আনাজটা করছিলাম তার কাছে টমেটো, লঙ্কা, জিরে আর ধনে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা পছন্দ করি না, তাই কাশ্মীরি কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আজকে একটু বাজার যেতে দেরি হয়ে গেছে, তাই আমি আজকে মাংসটা দিয়ে কষাবো না, কাঁচা মাংস রান্না করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আজকে মশলা কষিয়ে কাঁচা মাংসতে ঢেলে একেবারে ফুটিয়ে নেব।
মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, মিক্সিতে যে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটা ফুটে আসলেই মাংসতে ঢেলে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, এই কড়াইটা নামিয়ে হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়ির ভিতরে কাঁচা মাংস আছে আর আলু সিদ্ধগুলো আছে। নুন হলুদ দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। মশলাটা ঢেলে দিলাম। ভালো করে নিয়েছে, একটু গরম জল দিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে গেছে। এবার পরিমাণ মতন গরম মশলা, গুঁড়ো গরম মশলা, যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি তাই গুঁড়ো গরম মশলা সামান্য দেবো। একটু নুন কম হয়েছিল, লাস্টে একটু নুন দিয়ে দিলাম। আমাদের রান্না কমপ্লিট। মা ওই বললাম এলাচ আমার মাকে ছাড়া একদম খায় না, আমার কাছেও খায় না। যে আমি দুটো যদি ড্রাই ফ্রুট দিই তাই ড্রাই ফ্রুটটাই খায়। আর আমার এই বাচ্চাটা একদম নিজের থেকে কিচ্ছু খায় না। মা যা খাওয়ায় সেরেল্যাক্স, এটা মা খাওয়াচ্ছে এখন সেরেল্যাক্স। যেহেতু মা খাই দিচ্ছে বলে তাই খাচ্ছে, না নিজের থেকে কিচ্ছু খাবে না। তো খায় না, আর একজন খাবে বলে দেখুন কিরকম ছটপট ছটপট করছে, আপনারাই দেখুন। এই যে এনারাও খাবে বলে এখন উঠে গেছে। আজকের ওর একটু শরীরটা খারাপ, তাই আজকের যেহেতু রোববার চিকেন থাকে, কিন্তু চিকেন আজকের ওকে দেবো না, আজকে দেবো দই ভাত। ওনাদের আমার আর দুটো ছানাকেও, বিড়াল ছানাকেও দিয়ে দিলাম খেতে। এখন এনাকে দেবো। দেখুন করছে, দেখুন। আমি যদি খাবার রেখে ওর সঙ্গে যদি খেলা করি তাহলে ও কারোকে ছেড়ে কথা বলে না, দু একবার কামড়াও বসিয়ে দেয়। ওর সামনে খাবার আছে মানে ওকে খেতে দিতেই হবে। দেখুন অন্যদিন ও কিন্তু খাট দিয়ে নেবেই যায়, ওকে যেহেতু খাবার দিয়ে দিয়েছি। আজকের আমি সামনে দাঁড়িয়ে আছি বলে আমাকেই নামিয়ে দিতে হবে, ও নিজের থেকে নামবে না। ওকে নামিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে। বাই বাই গাইস, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, অবশ্যই বেল আইকনটা ক্লিক করে আমার নতুন নতুন